গুয়াহাটিতে তৃতীয় মেডিকেল কলেজ উদ্বোধন। গুয়াহাটিতে হবে ক্যান্সার প্রোটিন থেরাপি। চিকিৎসা ক্ষেত্রে কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অমিত শাহের। নির্বাচন ঘোষণার প্রাক মুহূর্তে গুয়াহাটিতে তৃতীয় মেডিকেল কলেজের উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সুদৃশ্য প্রাগজ্যোতিষপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্বোধন করে প্রশংসায় ভরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে। কংগ্রেসের তুলনায় বিজেপির 10 বছরের শাসনকালে অসমের চিকিৎসা ক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে বলে উল্লেখ করেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, কংগ্রেস শুধু নিজের পরিবারের চিন্তা করেছে। কংগ্রেস গরিব শিশুদের 150 কোটি টাকা নিজের পকেটে ভরেছে। 9 লাখ শিশু অসমে না জন্মালেও চিকিৎসা হয়েছে বলে দেখিয়েছে কংগ্রেস। মনমোহন সিং অসম থেকে গিয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন, অথচ স্বাস্থ্যক্ষেত্রে কোনো উন্নতি হয়নি বলেও মন্তব্য অমিত শাহের। দেবী কামাখ্যা, শঙ্করদেব এবং মাধবদেবকে স্মরণ করে ভাষণ শুরু করেন অমিত শাহ এবং ভাষণে লাচিত বরফুকন, বীর চিলারায়, মহারাজ পৃথুকে স্মরণ করেন। ভারতরত্ন লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ, ভূপেন হাজরিকার প্রতিও শ্রদ্ধা জানান অমিত শাহ। কিন্তু জুবিনকে নিয়ে এই যাত্রায়ও একটিও শব্দ উচ্চারণ করলেন না স্বরাষ্ট্রমন্ত্রী। যদিও আজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্বাস্থ্যক্ষেত্রের উন্নয়নে সফল হয়েছেন বলেও মন্তব্য করেন অমিত শাহ। 10 বছরে 9,000 কোটি টাকায় স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্ন প্রকল্প নির্মাণ। ক্যান্সার হাসপাতাল নির্মাণের জন্য রতন টাটাকেও স্মরণ। हेमंत विश्व शर्मा जी जब से असम के मुख्यमंत्री बने, एक लगन के साथ आज असम की स्वास्थ्य सेवाओं को गुजरात, महाराष्ट्र और कर्नाटक जैसे विकसित राज्यों के समकक्ष बनाने में हेमंत भाई सफल हुए हैं, इसमें दो राय नहीं। और मैं आज स्वर्गीय रतन टाटा को बड़े भाव के साथ याद करना चाहता हूं। इन्होंने 13 के 13 स्थानों पर कैंसर इंस्टीट्यूट बनाकर आज भारत भर के कैंसर मरीजों का टाटा ट्रस्ट ने बहुत बड़ा सेवा किया है। অসম দেশের প্রথম রাজ্য হবে যেখানে ক্যান্সার রোগীর জন্য প্রোটন বিম থেরাপির ব্যবস্থা হবে। অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মন্তব্য করেন, আজ অসমের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। 675 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রাগজ্যোতিষপুর হাসপাতালের উদ্বোধন করা হলো। অসমে ক্যান্সার চিকিৎসার জন্য প্রোটন থেরাপির যন্ত্র আনা হবে। এজন্য ব্যয় হবে 400 থেকে 500 কোটি টাকা। 505টি বেড থাকবে পিএমজিএইচে। পিএমজিএইচে থাকবে 46টি আইসিইউ বেড। প্রাগজ্যোতিষপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্বোধনে রাজ্যে ডাক্তারি পড়ার জন্য কিছু শিক্ষার্থী সুবিধা পাবেন। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।